আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 27 ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাস ইএফটি সম্পর্কিত একটি আপডেট নিউজ প্রকাশ করেছে। তো হেডলাইনে বলা হয়েছে যে ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার। তবে অনেকেই এখনো বেতন পাননি। বেতন না পাওয়া প্রার্থীদের দাবি কোনো ভুল না থাকলেও তারা বেতন পাননি। এই অবস্থায় তাদের করণীয় কি? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি বলেছে, 5 ধাপে 3,57,000 বেশি শিক্ষক কর্মচারীদের বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে। ছোট এবং মাঝারি ভুল থাকলেও বেতন ছাড় করা হয়েছে। তবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না। এ বিষয়ে মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার রাইজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তথ্যগত ভুলের বাইরেও আরও কিছু ভুল রয়েছে। যেমন ধরুন, একই ইন্ডেক্স নম্বর 2 জনের রয়েছে, আবার অনেকে আগের প্রতিষ্ঠানে ইন্ডেক্স ডিলিট করেনি। এই ধরনের ব্যক্তিদের বেতন দেওয়া বন্ধ রয়েছে। এছাড়া অনেকের বড় ধরনের ভুল, যেমন জন্ম তারিখ বা নামের ভুল রয়েছে। এই ভুল সংশোধন না করা পর্যন্ত তারা বেতন পাবেন না। তিনি আরও বলেন, 5ম ধাপের বেতন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে। তখন তারা লগ ইন করে কোন সমস্যার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বেতন পাননি সেটি দেখতে পারবেন। এরপর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বেতন ছাড় করা হবে। তো দর্শক, এই ছিল ইএফটি সম্পর্কিত আজকের আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।